প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম সম্বন্ধ। আজকে এটা নিয়ে আলোচনা করব। আমাদের মূল কাজই হবে এই চ্যাপ্টারটার আজকে শর্ট ট্রিক্সের মাধ্যমে পুরো ক্লাসটাকে শেষ করা। ক্লিয়ার? আমি যে তোমাদের বড় ক্লাস করিয়েছিলাম, তাই না, কনসেপ্ট, এবং ওই কনসেপ্টের বেস করে কেমন করে আমরা অঙ্কগুলোকে বড় নিয়মে করব আমি সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর যতগুলো শর্ট ট্রিক্স রয়েছে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে আলোচনার বিষয়, আমি যেহেতু কোনো কনসেপ্ট দিচ্ছি না এখানে, কেমন, তাই প্রথমে লিখে রাখবো সবাই সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধ মাথায় রাখবে। সমতুল্য সম্বন্ধ আমি কখন বলতে পারবো? যদি কোনো সম্বন্ধ তিনটা শর্ত পালন করে। কি কি? নাম্বার 1 হচ্ছে সসম সম্বন্ধ, নাম্বার 2 হচ্ছে প্রতিসম সম্বন্ধ, আর নাম্বার 3 সংক্রমণ সম্বন্ধ। যদি তিনটাতে কোয়ালিফাই করে তখন আমরা ওই সম্বন্ধকে বলবো সমতুল্য সম্বন্ধ। তা লিখে রাখবো সবাই সসম সম্বন্ধ প্লাস প্রতিসম সম্বন্ধ প্লাস সংক্রমণ সম্বন্ধ। তার মানে কোনো একটা সম্বন্ধ যদি এই তিনটা সম্বন্ধ মেনে চলে তখন ওদেরকে একত্রে আমরা কী বলবো? সমতুল্য সম্বন্ধ। কেমন? তো আমাদের কিন্তু এর উপর বেস করে অঙ্ক থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট আরেকটা ইনফরমেশান লিখে রাখো সবাই। ইনফরমেশানটা হচ্ছে, ধরে নাও তোমাকে দুটো সেট বলে দিয়েছে। কেমন? এই একটা সেট তোমাকে বলে দিয়েছে আর বি আরেকটা সেট বলে দিয়েছে। তাহলে অবশ্যই দুটোই কিন্তু নন এমটি সেট, মানে খালি সেট নয়। কেমন? সেটের মধ্যে পদ থাকবে। ক্লিয়ার? মানে ফাইনাইট নাম্বার পদ থাকবে। তাহলে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? সূত্র কি বলতো? কি শিখেছিলাম তোমাদেরকে? 2 টু দি পাওয়ার এ সেটে কটা পদ আছে ইন্টু বি সেটে কটা পদ আছে। কেমন? জাস্ট খালি এখানে মানগুলো বসাবে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? যদিও আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এই ধরনের প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কেমন? মাথা রাখবে, এখান থেকে বলে রাখি, যদি তোমাকে একটাই সেটের উপর সম্বন্ধ বলে, কেমন, একটাই সেটের উপর সম্বন্ধ বলল, তখন তুমি কি করবে? তখন মোট সম্বন্ধ সংখ্যা সমান সেম 2 টু দি পাওয়ার, আমার তো দুটো সেট প্রয়োজন, কিন্তু আছে কটা সেট? একটা সেট। ওই কারণে আমি এই সেটটাকে দুবার নেব, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ। কেমন? ব্যাস। তো আমাদের এই ইনফরমেশান দুটো কিন্তু খুব জরুরি, তাই আগে জানিয়ে দিলাম। এরপর আমি অঙ্কের মাধ্যমে, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করাচ্ছি। কেমন? লিখে নাও আগেটা সবাই। দেখো এবার ফার্স্ট টাইপের অঙ্ক, টাইপ 1। সবাই তাকাও দিকে। আমরা এক ধরনের অঙ্ক বেছে নিচ্ছি যেখানে ট্রিক্সটা কেমন থাকবে দেখে নাও। অঙ্কের মধ্যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশনটা বলবে না, অঙ্কের মধ্যে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা দেখতে পাবো, সম্পর্ক এরকম এ এক্স প্লাস বি ওয়াই। কেমন? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? কী বললাম? অঙ্কের মধ্যে যে সম্পর্ক হবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, কিংবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। চলো আমি এরকম লিখলাম, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। যা তোমরা ফিল করতে পারো। দেখো কিছু এক্স প্লাস কিছু ওয়াই ইকুয়াল টু কিছু। কেমন?
তো যদি তোমরা অঙ্কের মধ্যে এরকম স্ট্রাকচার দেখতে পাও, আর স্যার এটা কি সব ক্ষেত্রে হবে না, একটা শর্তও আছে, কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে এক্স আর ওয়াই, কেমন, এক্স আর ওয়াই এটাকে কিন্তু ন্যাচারাল নাম্বার ছাড়া অন্য সংখ্যা হওয়া চলবে না। ক্লিয়ার? কী হতে হবে? ওকে ন্যাচারাল নাম্বার হতে হবে, তবে তুমি আরামসে বলতে পারবে কেমন ও সসম হবে কি হবে না, সংক্রমণ হবে কি হবে না, প্রতিসম হবে কি হবে না। কীরকম? যদি বাই চান্স এরকম লুক দেখতে পাও কোনো অঙ্কের মধ্যে আর শর্ত যদি দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে বলবে স্যার এর সসম হবে না, সংক্রমণ হবে না। কেমন? তার আগে বুঝে গেলাম তো সসম আর সংক্রমণ হচ্ছেই না। এবার আমরা দেখব প্রতিসম হয় কি না। স্যার প্রতিসম কখন হবে আর কখন হবে না? যদি তুমি দেখতে পাও এক্সের কোফিসিয়েন্ট আর ওয়াইয়ের কোফিসিয়েন্ট ইকুয়াল, কেমন, যদি এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে প্রতিসম হবে, আর এ আর বি যদি সমান না হয় তাহলে প্রতিসম হবে না। মানে ভাবো, আর তোমাকে কোনো বড় নিয়ম করতে হচ্ছে না, কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, জাস্ট তোমরা এই থটটা দেখে কিন্তু আরামসে বলতে পারবে। এবার তোমরা দেখো এখানে আমি যখন এই অঙ্কটা করছি না, আমার কি বলেছে, এনের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, আর এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। আরে ইয়ার আমি দেখে তো বুঝতে পারছি 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 12। কি মানছে কি মানছে না বলো সবাই? তাহলে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু 12। আর মজার বিষয় কন্ডিশন ম্যাচ করে গেছে, দেখো এক্স আর ওয়াই ও কী হতে হবে, এক্স আর ওয়াইকে ন্যাচারাল নাম্বার হতে হবে। তো এক্স আর ওয়াই দেখো বলে দিয়েছে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমি আরামসে বলতে পারবো স্যার আপনি মানেন না মানেন, অন্তপক্ষে ও দুটো তো সম্বন্ধ হবে না, মানে সসম হচ্ছে না আর সংক্রমণও হচ্ছে না। কেমন? তাহলে ওটা সসম হচ্ছে না আর সংক্রমণও হচ্ছে না। এবার দেখব প্রতিসম হয় কিনা। কিন্তু আমাদের শর্ত কী ছিল বলো তো? এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ সমান হলে প্রতিসম হবে, আর সমান না হলে হবে না, প্রতিসম হবে না। তো দেখছি এক্সের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগ হচ্ছে 1, তার মানে কি 1 আর 1 সমান। তো যেহেতু এ আর বি ইকুয়াল হয়ে গেছে তাই প্রতিসম হবে। তাহলে আমরা কী পেলাম? প্রতিসম হবে। খোঁজো কোথায় প্রতিসম হবেটা আছে। তো দেখো প্রতিসম নয়, প্রতিসম নয়, এখানে প্রতিসম আছে আর এখানে প্রতিসম আছে। কেমন? তো দেখো প্রতিসম হবে কিন্তু সসম আর সংক্রমণ নয়, তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। যদি বড় নিয়মে করতে যাও তাহলে অনেক বড় হবে কিন্তু। কেমন? তো এই হচ্ছে দুর্ধর্ষ শর্ট ট্রিক্স, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক এই টপিকের উপরেই কি বলেছে, এনের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, আর আমাকে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা বলে দিয়েছে। ক্লিয়ার? এখন বক্তব্য এনের উপর আর সম্বন্ধটি কী হবে চারটা অপশনের মধ্যে। তো তোমরা দেখো আমি কিন্তু এই লুকটা দেখে বুঝতে পারছি যে আমাদের কিন্তু শর্টকাট টেকনিকের সঙ্গে ম্যাচ করে গেছে। স্যার লুকটা কী রয়েছে, 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 10, তাই না? এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি। আর এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শর্তটাকেও কিন্তু ম্যাচ করিয়ে নেব। দেখব এক্স আর ওয়াই, কী বললাম, এক্স আর ওয়াই ওরা ন্যাচারাল নাম্বার কিনা। হ্যাঁ বলে দিয়েছে প্রশ্নে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম স্যার জানেন এদের ফান্ডাটা কি, এদের ফান্ডাটা এটাই স্যার, ও সসম তো হবেই না, গ্যারেন্টি সসম হবে না স্যার, সংক্রমণও হচ্ছে না, আর আপনি বলছেন তো প্রতিসম। তো আপনি চেক করুন এক্সের সহগ ওয়াইয়ের সহগ সমান হচ্ছে কিনা। স্যার এক্সের সহগ 1 আর ওয়াইয়ের সহগ 2, কই স্যার সমান তো হলো না।
আর সমান না হওয়ার জন্য প্রতিসম হলো না। তাহলে আমাকে বলেছিল নাকি প্রতিসম হবে, এই অপশান ভুল। সংক্রমণ হবে, এই অপশান ভুল। সমতুল্য হবে, সমতুল্য মানে কি তিনটাকে মেনে চলতে হবে, এটাও ভুল। তাহলে ঠিকটা কি? অপশান ডি। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। এবার দেখো সবাই নেক্সট অঙ্ক কী বলেছে এখানে। তোমাকে এ সেট বলে দিয়েছে, আর এই সেটের উপর একটি সম্বন্ধ আর, এটা হলে আর সম্বন্ধটি এ সেটের উপর কি হবে? সসম, প্রতিসম, সংক্রমণ, নাকি এদের কোনোটি নয়? দেখো সবাই, আমি যখন এই সমীকরণে দিয়ে তাকাচ্ছি না, আমি আরামসে এখান থেকে বলতে পারবো, স্যার কী বলতে পারবো? ওয়াইটাকে এপারে নিয়ে আসো, ওয়ানটাকে ওপারে নিয়ে যাও, তাহলে 1 × x মাইনাস 1 × y সমান 1, কি হ্যাঁ কি না বলো? দেখো x মাইনাস ওয়াই সমান 1 না, আনতে পারলাম। বুঝতে পারলে সবাই কী করলাম? না বুঝতে পারলে দেখে না সবাই, y সমান কী ছিল? x মাইনাস 1, বা x মাইনাস 1 সমান y, ওয়াইটাকে এপারে নিয়ে আসো, তাহলে x মাইনাস ওয়াই সমান কত হচ্ছে? 1। কেমন? এবার যখনই আমরা এরকম স্ট্রাকচার নিয়ে আসলাম, আনার পর না আগে আমাকে দেখতে হবে শর্তটা ম্যাচ করছে কিনা, কন্ডিশন ম্যাচ করছে কিনা। এক্স আর ওয়াইকে কী হতে হবে? ন্যাচারাল নাম্বার হতে হবে। কেমন? এক্স আর ওয়াইকে ন্যাচারাল নাম্বার হতে হবে। তো তোমরা দেখো এক্স আর ওয়াইয়ের জন্য আমাকে যে সেটটা বলেছে 1 2 3 4 5, এখন তোমরাই বলো 1 2 3 4 5 ওরা ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বার না? ন্যাচারাল নাম্বার, ঠিক কিনা? আমি বুঝে গেলাম স্যার। দেখুন না এখানে এক্স ওয়াই বিলংস টু কি এ, আর ওই এ সেটে তো ন্যাচারাল নাম্বার টি আছে। ন্যাচারাল নাম্বার কী থেকে স্টার্ট হয়? 1 থেকে স্টার্ট হয় কিনা? 1 2 3 4 5 6 চলে, কিন্তু আমাকে 5টা মান দিয়েছে, নো প্রবলেম, আছে তো ন্যাচারাল নাম্বার, এমন তো না যে অন্য কোনো সংখ্যা রয়েছে। তো আমরা কিন্তু সমীকরণ পেলাম আর কন্ডিশনে ম্যাচ করে দিতে পারলাম। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কী বলবো? স্যার এটা সসম হবে না, সংক্রমণ হবে না, আর প্রতিসম হবে কি হবে না বলো? এক্সের সহগ 1 আর ওয়াইয়ের সহগ -1, কই সমান তো হলো না, তাহলে প্রতিসম হচ্ছে না। তা সসমও নয়, প্রতিসমও নয়, সংক্রমণ নয়, তার মানে কি এদের কোনোটি নয়। আশা করছি বুঝতে পারলে। ব্যাস লিখে নাও। দেখো সবাই নেক্সট অঙ্ক। এবার এই অঙ্কে আর আমি আর তোমাদের অপশানগুলো দিলাম না, কারণ অপশান দিই না দিই দেখে তো বুঝতে পারছো, তাই না? তো দেখো সবাই, আমরা সমীকরণ দেখার পর না 2x মানে 2 × x মাইনাস 1 × y ইকুয়াল টু 0 আগে লিখলাম, ওকে। এখন তোমরা দেখো x আর y ওরা কি ন্যাচারাল নাম্বার, হ্যাঁ কি না? অবশ্যই ন্যাচারাল নাম্বার, কারণ আমাকে যে সেটটা দিয়েছে না ওই সেটটা তো ন্যাচারাল নাম্বার রয়েছে ওর মধ্যে। 1 ন্যাচারাল নাম্বার, 2 3 4 5 6 এটা সবাই তো ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা বুঝে গেলাম ট্রিক্স খাটবে, সসমস্যার হবে না, সংক্রমণ হবে না আমাদের সূত্র অনুযায়ী। এবার প্রতিসম হবে কি হবে না বলো? এক্সের সহগ 2 আর ওয়াইয়ের সহগ -1, যেহেতু এটা সমান হলো না তাই প্রতিসম হবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? এই অঙ্কটা না সসম, না সংক্রমণ, না প্রতিসম। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক। এনের উপর, এন মানে কি? দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, উপর একটি সম্বন্ধ আর, কেমন? আমাকে সম্বন্ধটা এরকম বলে দিয়েছে, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি হলে আর সম্বন্ধটি এন সেটের উপর কি হবে? 4টা অপশান দিয়ে দিবে, কেমন? আমি আর অপশানগুলো লিখলাম না, তোমাদের এই অঙ্কটা কিন্তু এইচএস 2017-তে এসেছিল, কেমন? পাশাপাশি WBJEE 2018-তে এসেছিল। তো দেখো তোমার দেখেই বলতে পারবে স্যার কী রয়েছে, 2 × x প্লাস 1 × y সমান কত? 41, কি তাই তো? এবার তোমরা দেখো এক্স ওয়াইকে কী হতে হবে? ন্যাচারাল নাম্বার হতে হবে। হ্যাঁ, আমি দুই সেট থেকে নিয়েছি। তাহলে আমরা সিওর বুঝে গেলাম স্যার এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি হলে ও তো সসম হয় না, সংক্রমণও হয় না, আর প্রতিসম হতে গেলে শর্ত মানতে হয়। কি শর্ত? এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের সমান হতে হবে। তো স্যার সমান তো নয়, তার মানে কি
আমরা বলতে পারি যে আর সম্বন্ধটি এন সেটের উপর সসম, সংক্রমণ, প্রতিসম কোনোটি নয়। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। প্রসঙ্গত বলে রাখি যে আমরা না এরকম সমীকরণ আমরা কার দিকে অভ্যস্ত বলতে পারবে? ওই সমীকরণটা কার? একটা স্ট্রেট লাইনের, তাই না? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা স্ট্রেট লাইনের সমীকরণ। কেমন? এবার আমরা একটা সার্কেলের ইকুয়েশন নিয়ে কাজ করব। কেমন? যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যদি সার্কেলের ইকুয়েশন থাকে তখন আমরা কী করে অঙ্কটা করব? তো চলো এবার টাইপ 2 দাও সবাই, প্রত্যেকে দেখো এবার টাইপ 2। ট্রিক্সটা কি? বৃত্তের সমীকরণের উপর বেস করে। স্যার বৃত্তের সমীকরণ কি হবে? আমরা জানি যে একটা সার্কেল, কেমন একটা সার্কেল, এক্স এক্সিস ওয়াই এক্সিস, ওর যে ইকুয়েশান, ও যদি রেডিয়াস এ হয় না, তাহলে ওর সমীকরণটা কী হয় বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি এ স্কোয়ার। এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। কেমন? আচ্ছা, এবার প্রত্যেকে লক্ষ্য করো, আমরা দেখব সম্বন্ধতে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক এরকমভাবে আছে কিনা। কেমন? নাম্বার 2, আমরা চেক করে নেব এক্স আর ওয়াইয়ের পরিচয়। এক্স ওয়াইকে দ্য সেট অফ রিয়াল নাম্বারের এলিমেন্ট হতে হবে, মানে এক্স ওয়াইকে বাস্তব সংখ্যা হতে হবে। ওকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো ওকে দেখেই সসম হবে না, সংক্রমণ হবে না, কিন্তু প্রতিসম হবে। বোঝালো বিষয়টা? একমাত্র ওই ক্ষেত্রে প্রতিসমটাই হয়, সংক্রমণ আর সম্বন্ধ কোনো পারপাসে হবে না। এবার যখন অঙ্কের দিকে তাকাচ্ছি, দেখো সবাই অঙ্কের দিকে কি বলেছে? এই যে আর দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে দ্য সেট অফ রিয়াল নাম্বার। কেমন? আর ওই আরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সম্বন্ধের আর। তো বলেছে এই সেটের উপর এই যে সম্বন্ধটা এইভাবে কিন্তু সংজ্ঞাত হয়ে আছে। তাহলে দ্য সেট অফ রিয়াল নাম্বার এর উপর ওই সম্বন্ধটা কি সম্বন্ধ হবে? তো আমরা যখনই ওর দিকে তাকাচ্ছি, তাকালে আমরা কিন্তু বুঝতে পারছি, স্যার দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 আছে। 1 মানে কি 1 স্কোয়ার না? তো আমরা কিন্তু আরামসে দেখতে পাচ্ছি যে কার সঙ্গে ম্যাচ করছে, ওর সঙ্গে ম্যাচ করছে না। আর ওর সঙ্গে ম্যাচ করা মানে বুঝে গেলাম স্যার এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার, মানেই ও সসম হবে না, সংক্রমণ হবে না, খালি কি হবে? প্রতিসম হবে। তাহলে খুঁজবো কোথায় প্রতিসম আছে। প্রতিসম নয়, ও আগে বাদ, প্রতিসম আছে এখানে। তাহলে প্রতিসম আছে, আর আমরা কি জানি? সসম আর সংক্রমণ হবে না, সসম আর সংক্রমণ হবে না। তার মানে কি অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। বোঝা গেল বিষয়টা? না বলতে হবে, লিখে নাও। দেখো সবাই এই অঙ্কটা এবার আমাদের বলে দিয়েছে দ্য সেট অফ রিয়াল নাম্বারের উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। ক্লিয়ার? ভাই অত জানি না আমি দেখতে পাচ্ছি সুন্দর কিউট একটা বৃত্তের সমীকরণ। 4 মানে কি 2 স্কোয়ার না? আর এক্স আর ওয়াইয়ের যে শর্তটা কী হতে হবে ওদেরকে? দ্য সেট অফ রিয়াল নাম্বার হতে হবে, বলেও দিয়েছে দেখো। ক্লিয়ার? তো শর্ত মেনে চললো, পাশাপাশি ওই লুপটাও মেনে চললো। আমি কি বলবো? স্যার সসম হবে না, সংক্রমণও হবে না, খালি প্রতিসম হবে। তাহলে সসম হবে না, ভুল আনসার। প্রতিসম সংক্রমণ হবে না, স্যার ভুল। তার মানে কী হচ্ছে? কেবলমাত্র প্রতিসম হবে। কেমন? তাহলে এটাও হচ্ছে না, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। মানে একবারে বলতে পারবো স্যার প্রতিসমই হবে, বাকি আর হবে না। ক্লিয়ার? লিখে নাও। এবার দেখো সবাই পরের টেকনিক। যখনই তোমরা সম্বন্ধতে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা এরকম দেখবে যে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, কী বললাম? এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই। কেমন? এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই। এই যে রাশিটা এম দ্বারা বিভাজ্য, বা এরকম হতে পারে এম এর গুণিতক। কেমন? তাহলে এক চান্সে উত্তর লিখবে খালি। কেমন?
খালি দেখে নেবে শর্তটা কী আছে। মনে রাখবে শর্তে এক্স আর ওয়াইকে না অখণ্ড পূর্ণ সংখ্যা হতে হবে, কেমন, বা ন্যাচারাল নাম্বারও হতে পারে। ওকে, অখণ্ড সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে স্যার এটা সমতুল্য সম্বন্ধ হবে, এটা সমতুল্য সম্বন্ধ হবে। কেমন, মানে সসম হবে, প্রতিসম হবে, আবার সংক্রমণও হবে, তিনটাই কিন্তু হবে। ক্লিয়ার? মানে ভাবো এরকম একটা অঙ্ক দিলে স্টুডেন্টস একটা একটা করে কোষে দেখে লাস্টে অ্যান্সার বলে, আর তুমি খালি সম্পর্ক দেখে বলতে পারবে ও কী হচ্ছে না হচ্ছে। কেমন, মানে কত টাইম বাঁচাবে তোমার। তো দেখো আমরা যখন এই অঙ্কটি দিয়ে এগোচ্ছি, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। কি বলেছে? আর সমান আমাকে এই সম্বন্ধটা বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এই রাশিটি 5 দ্বারা বিভাজ্য, এই রাশিটি 5 দ্বারা বিভাজ্য। তো এক্স মাইনাস ওয়াই এম দ্বারা বিভাজ্য। কেমন, এম এর মানটা কি এখানে 5। অবশ্যই কিন্তু যেটা তার ভাগ করবো ওকে ন্যাচারাল নাম্বার হতে হবে, মানে এখানে যা কন্ডিশন দেবে ওই কন্ডিশনে হতে হবে। তো অবশ্যই 5টা আমি ন্যাচারাল নাম্বার। তো যেহেতু আমরা এর সঙ্গে ম্যাচ করাতে পারছি না, তাহলে বলো তো উত্তর কোনটা হবে? সমতুল্য। কারণ এক্স মাইনাস ওয়াই এম দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই এম দ্বারা বিভাজ্য বললেই আর ভাববো না, খালি শর্ত দেখে বলবো সমতুল্য সম্বন্ধ। তাহলে এক্স মাইনাস ওয়াই রাশিটি 5 দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই 5 সবাই ন্যাচারাল নাম্বার। তার মানে বুঝে গেলাম যে এই অঙ্কের উত্তর কী হবে? সমতুল্য সম্বন্ধ। এটা কারেক্ট অ্যান্সার। লিখে নাও। তাহলে এই অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? শিওর? ব্যাস, এবার নেক্সট লিখো পরের কোশ্চেন। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, তাকাও সবাই মন দিয়ে। জেডের উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। এ কমা বি এমন যে এ মাইনাস বি মানে কি এক্স কমা ওয়াই, এক্স মাইনাস ওয়াই রাশিটি 7 দ্বারা বিভাজ্য। এখন তোমরাই বলো আমাকে যে সেটের কথা বলা হয়েছে না, ওই সেটটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, তাই না? পূর্ণ সংখ্যার সেট, তার মানে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তো মেন কথা দেখো এ মাইনাস বি রাশিটি 7 দ্বারা বিভাজ্য। কেমন, এক্স মাইনাস ওয়াই রাশিটি এম দ্বারা বিভাজ্য, ম্যাচ করে যাচ্ছে। আর এ বি 7 সবাই বলো ওরা কিন্তু জেড থেকেই নেওয়া, মানে শর্ত ম্যাচ করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কী বলবো, কী হবে? জেডের উপর আর সম্বন্ধটি সমতুল্য, কারণ ম্যাচ করলেই সঙ্গে সঙ্গে সমতুল্য। ব্যাস লিখে নাও, খালি কোশ্চেনে লিখতেই বাকি, উত্তর তো মুখোমুখি হয়ে যাবে। সবাই দেখো এবার এই অঙ্ক। জেডের উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। আমাকে বলে দিয়েছে সম্পর্কটা কি। কি বলেছে? আর ইকুয়াল দ্য সেট অফ এক্স কমা ওয়াই এমন যে এক্স মাইনাস ওয়াই এর মান জোর। কেমন, আর এক্স ওয়াই বিলংস টু জেড। তো তোমরা দেখো যখনই আমাকে বললো না যে এক্স মাইনাস ওয়াই এর মান জোর, তো এটা বলা মানে কি এটা নয় যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2m। আরে ভাই 2m মানে কি 2 এর গুণিতক, আর জোর কি হয় 2 এর গুণিতক হয়তো, তার লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়াই সমান 2m। কারো কোনো সমস্যা নেই তো অবধি? মন থেকে বলো। আচ্ছা, এটাকে আপনি 2 দিয়ে ভাগ করুন, আপনি ভাগফল m পেলেন, তাহলে 0 পাচ্ছি, কারণ ভাগ মিলে গেছে, তবে না লিখতে পারছি। দেখো ভাজ্য সমান কি ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তার মানে আমি এটা কীরকম ফিল করতেই পারি, কি পারি কিনা বলো আগে? কোনো সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারছি, স্যার জানেন এক্স মাইনাস ওয়াই এই রাশিটি বলো কী দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। মানে আমাকে না ওরা সরাসরি বললো না, একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিল
আমরা কিন্তু মাইন্ডে ফিট করে রাখবো যে স্যার এর মান জোর, জোর মানে এটা সমান হচ্ছে 2m। আর আমি দেখে বুঝতে পারছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এরকম লুকটা আনতে পারি, ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ। এটা দেখেই বুঝতে পারছি স্যার এই রাশিটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। আর যখনই আমরা দেখতে পাচ্ছি x - y m দ্বারা বিভাজ্য বা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, যে সংখ্যাগুলো প্রত্যেকে জেড থেকে নেওয়া, কেমন? তো সঙ্গে সঙ্গে কী বলবো বলো তো, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সমতুল্য। বুঝা গেল বিষয়টা? ফলে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় না, তোমরাও কিন্তু একটু ঘুরিয়ে লিখে নেবে, কেমন? নিয়ে যদি ম্যাচ করে যাই তাহলে অ্যান্সারটাকে লিখে নেবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি আরেকটা জিনিস দেখে নাও সবাই, তোমরা এটাকে না আরেকটা জিনিসভাবে করতে পারতে। কীরকম দেখে নাও, x - y এর মান জোর, তো তার মানে কি x - y সমান কি জোর বলেছে যেহেতু 2m। ওকে, আর যখনই লিখলাম x - y = 2m, এখান থেকে দেখে বুঝতে পারছি আমরা যে x - y এই রাশিটা 2 বা m এর গুণিতক, ঠিক কিনা? আর যখনই x - y কারো গুণিতক হবে, আমি যেমন দুটো অপশানের মধ্যে একটা দিয়েছি, তাহলে x - y যখন কারো গুণিতক হবে তার মানে কি অবশ্যই সমতুল্য হবে ট্রিক্স অনুযায়ী। ব্যাস লিখে নাও। এবার দেখো এই অঙ্ক, জেডের উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। আমাকে বলেছে x + y যুগ্ম সংখ্যা। আরে ইয়ার, x + y যুগ্ম সংখ্যা এটা মানে কি? মানে বুঝে গেলাম যে x + y যুগ্ম সংখ্যা মানে কি 2 এর গুণিতক, ঠিক কিনা? আর যখনই আমি 2 এর গুণিতক করতে পারলাম, তোমরা তো বলতে পারবে স্যার দেখুন x + y এটা না, এটা m এর গুণিতক বা 2 এর গুণিতক। আর যখনই x + y কারো গুণিতক যখন, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম অবশ্যই সমতুল্য হবে। খালি শর্ত চেক করে নিই, x y কার মেম্বার হতে হবে? জেডের। হ্যাঁ আছে যে, আশা করছি বুঝতে পারলে। ব্যাস লিখে নাও। এবার দেখো সবাই, আমাদের বলেছে এ সেটের উপর আর সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত। তবে এ সেটের উপর আর সম্বন্ধটি এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? দেখো সবাই, যখন আমি এর দিকে তাকাচ্ছি না, আমরা কিন্তু বুঝতে পারছি যে এই থটের সঙ্গে ম্যাচ করছে, তাই না? দেখো mod of x - y বা x - y, নো প্রবলেম। তাহলে x - y m এর গুণিতক। আর এখানে কি দেখতে পাচ্ছি যে mod of x - y কার গুণিতক বলো তো? 4 এর গুণিতক। তাহলে কিন্তু এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, খালি আমাকে শর্ত দেখতে হবে। এবার শর্ত কি, x আর y ওরা জেডের মধ্যে আছে কিনা, কেমন, বা ন্যাচারাল নাম্বার কিনা। তো দেখে নিই, কারণ আমাদের প্রথমে দেখতে হবে জেড। তো x আর y ওরা নাকি কোথাকার এলিমেন্ট? এর এলিমেন্ট। আর এ সেটটা কি জানো, আমাকে বলে দিয়েছে এ সেটটা, দেখো x এর মান কী থেকে স্টার্ট হয়েছে? 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে 0 1 2 3 4 5 6 চলছে, আর লাস্টে হচ্ছে 12। তো আমি যে সেটটা পেলাম, দেখো এই সেটের প্রত্যেকটা উপাদান অখণ্ড সংখ্যা কিনা, ঠিক কিনা বলো আগে। তার মানে আমি বুঝে গেলাম শর্তটা পালন করছে। আর এটা কি 4 এর গুণিতক, আর কোনো সংখ্যার গুণিতক হওয়া মানেই সঙ্গে সঙ্গে সমতুল্য হচ্ছে আনসার।